ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা আমরা কিন্তু খুবই ভালো আছি। আপনাদের সঙ্গে আমি আছি দেবিকা, আমি দীপ্তি। তো বন্ধুরা আজকে কিন্তু আরেকটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু সত্যি আপনারা যদি টাইটেলটা শোনেন তাহলে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আর এই টাইটেলটা কিন্তু টাইটেলটি কিন্তু খুব সুন্দর। আর আজকে ভিডিওটির টাইটেলটি হলো যে বাংলাদেশে থাকার কিছু 10টি ধনী ব্যক্তি কারা। আজকে আমরা কিন্তু সেটা দেখবো, মানে 2024 সালে। হ্যাঁ 2024 সালে। আর শীর্ষে সবার টপে কি আছে সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো বন্ধুরা বাংলাদেশ বলো বা কোনো দেশ, যে কোনো দেশই হোক, মানে কিছু গরিব শ্রেণীর মানুষ থাকে, কিছু বড় লোকের মানুষ থাকে। এরকম আছে যারা খেতে পারে না, দুবেলা খেতে পারে না, একবেলা খেয়ে বা কেউ জল খেয়ে থাকে। আর কেউ নাকি আরো ধনী যারা আছে তারা হলো কি মানে বাড়ির বাইরে বেরোবে তাই বডিগার্ড সাজিয়ে রাখে, গাড়ি ঘোড়া ইত্যাদি নামি দামি গাড়ি কারে করে ঘোরে তারা। তারপরে বন্ধুরা আমরা কিন্তু আরো জানি যে আমি একজনের কাছ থেকে শুনছিলাম বা এমনি জানি যে বাংলাদেশের যে হচ্ছে বেশি ধনী নেই, মানে হচ্ছে গরিবের সংখ্যা নাকি একটু বেশি। আবার নাকি এখানে ভিডিওতে বলছে নাকি টপ 10 আছে। তো মানে কতটা ধনী কতটা কি সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো বন্ধুরা আপনারা কোথাও স্কিপ না করে কিন্তু এই ভিডিওটি দেখুন মন দিয়ে, তাহলে আপনারাও জানতে পারবেন। আর আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা এই ভিডিওটা অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা যারা সেখানে চেক আউট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সেটা কিন্তু মনে করে দেবেন। হ্যাঁ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেকে বাংলাদেশকে একটি গরিব দেশ ভেবে থাকি। যদিও বাংলাদেশ একটি গরিব দেশ, কিন্তু তারপরও বাংলাদেশে যে এত ধনী ধনী মানুষ বসবাস করে সেটা হয়তো এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারতেন না। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঠিকমতো খেতেই পায় না, এবং অন্য এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাস্তায় বের হলে রোলস রয়েলস আর মার্সিডিজ ছাড়া তাদের চলেই না। তো যাই হোক, বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা দিয়ে ছোটখাটো একটি দেশকে কেনা যাবে। তো মোট কথা আজকের এই ভিডিওতে আমরা জানবো নতুন জরিপে বাংলাদেশের শীর্ষে থাকা 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। আর লিস্টে থাকা এইসব মানুষেরা এতটাই পাওয়ারফুল যে তাদের একটি ইশারায় দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। তো যাই হোক, বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনা টিকিটে মঙ্গল গ্রহে পাঠানো হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই লিস্টে থাকবে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কারণ সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার টাকাগুলো আয় করে না, তার অনেক ধরনের বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। একসময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, তবে সাকিব আল হাসান তার সেই স্থান ধরে রাখতে পারেনি। তো যাই হোক, সাকিব জন্মগ্রহণ করেছিল 1987 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন খুলনার মাগুরা জেলায়। বর্তমানে সাকিব আল হাসান ঢাকার এই বাড়িটিতে বসবাস করছেন। বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 300 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকা। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। সাকিব আল হাসানের চিংড়ি ব্যবসার পাশাপাশি গরুর খামারও রয়েছে। সাকিব আল হাসানের দেশ বিদেশ মিলে মোট 75টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে, আর বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য তিনি কোটি টাকা চার্জ করে থাকেন। তো এক নজরে সাকিব আল হাসানের গাড়ির কালেকশনগুলো দেখে আসি। সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লু বার্ড, যার মূল্য 30 লক্ষ টাকা। এছাড়া সাকিবের কাছে রয়েছে ফোর্ড কোম্পানির একটি গাড়ি। সাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি সাকিব আল হাসান তার স্ত্রীকে গিফট করেছে, বাংলাদেশি টাকায় 2,10,00,000 টাকা। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশি টাকায় 2,50,00,000 টাকা। তো এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে রাগিব আলী। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 9ম অবস্থানে রয়েছে বিখ্যাত ব্যবসায়ী রাগিব আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন সিলেটে 1938 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 85 বছর। রাগিব আলী তার পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে। তার পিতা ছিলেন একজন সামান্য কাঠুরিয়া। রাগিব আলী আজকে যে পজিশনে এসেছেন তা তিনি অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদায় রাগিব আলীর কোম্পানি মিটিয়ে থাকে। বর্তমান সময়ে রাগিব আলীর মোট সম্পত্তির পরিমাণ 310 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3100 কোটি টাকা। রাগিব আলী শুধুমাত্র সম্পত্তি অর্জন করেননি, এর পাশাপাশি তিনি গড়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন। বর্তমানে রাগিব আলীর বিশাল 4টি চায়ের বাগান রয়েছে। তার এক একটি চায়ের বাগানের মূল্য 300 কোটি টাকা। তবে
তবে রাগিব আলীর নামে বিভিন্ন অভিযোগও রয়েছে। এছাড়াও তার নামে বিভিন্ন মামলাও রয়েছে। আর এমনটাও শোনা যায় তিনি নাকি তার সকল সম্পত্তি জালিয়াতির মাধ্যমে অর্জন করেছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ। বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তির লিস্টে 8ম অবস্থানে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। তিনি 1956 সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 66 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 350 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3500 কোটি টাকা। তবে বাংলাদেশের ধনী ব্যক্তিরা তাদের অ্যাকচুয়াল সম্পত্তি কখনোই প্রকাশ করে না, কারণ তাদের সম্পত্তির উপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। ইকবাল আহমেদ শুধুমাত্র চিংড়ি ব্যবসা করে এত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো অভিযোগ নেই। বলা হয়ে থাকে তিনি সঠিক পথেই তার এত সম্পদ অর্জন করেছেন। বর্তমানে ইকবাল আহমেদ লন্ডনে বসবাস করছেন। তার কোম্পানির নাম হচ্ছে সিমার এবং ইপকো ব্র্যান্ড। ইকবাল আহমেদ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ এবং ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েলস ঘোস্ট, যেটি কিনা বলিউডের বড় বড় সুপারস্টাররা ব্যবহার করে থাকে। 7 নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 7ম অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। এছাড়া তিনি একজন লেখক, মাননীয় সংসদ সদস্য এবং সমাজসেবক। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। তিনি বিভিন্ন টপিকে অনেক চর্চার বিষয় হয়ে সোশ্যাল মিডিয়াতে আসেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 410 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 4100 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি লিওনেল মেসির থেকেও 10 মিলিয়ন ডলার এগিয়ে রয়েছে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি হচ্ছে তারেক জিয়ার বন্ধু। এর পাশাপাশি তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 460 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 4600 কোটি টাকা। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। তাছাড়া শেয়ার বাজার লুটপাট এবং অর্থ জালিয়াতি ইত্যাদি মামলা রয়েছে তার নামে। 5 নম্বর অবস্থানে রয়েছে সাইয়েদ আব্দুল হোসাইন। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 5ম অবস্থানে রয়েছে সাইয়েদ আব্দুল হোসাইন। তিনি হচ্ছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1971 সালে বাংলাদেশের মাদারীপুর জেলায়। মজার ব্যাপারটি হচ্ছে তিনি প্রথমে চাকরিজীবী ছিলেন, পরবর্তীতে তিনি একজন ব্যবসায়ী হয়ে যান। তিনি সাসকো গ্রুপের প্রতিষ্ঠাতা। 2012 সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংক তাকে অভিযুক্ত করেছিল। এছাড়া বিভিন্ন খবরে উঠে এসেছে তিনি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তবে তার কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপুত্র এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন ইউএস ডলার বা 15,000 কোটি টাকা। তবে সজীব ওয়াজেদ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো সমাধান হয়নি। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। এছাড়াও তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 3য় অবস্থানে রয়েছে তারেক রহমান। তিনি হচ্ছে খালেদা জিয়ার সুপুত্র। এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1.7 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। তারেক রহমানও এত বিপুল পরিমাণ অর্থের মালিক কিভাবে হলেন তার প্রশ্নের উত্তর নেই। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে সায়েম সুবহান আনভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছে সায়েম সুবহান আনভীর। তিনি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আনভীরের বাবা আহমেদ আকবর সুবহান এই বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পত্তি পেয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে আনভীরের মোট সম্পত্তির পরিমাণ 5 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সকল ধরনের পণ্যই বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। বলা হয়ে থাকে আনভীরের বাসা বাংলাদেশের সব থেকে লাক্সারিয়াস বাড়ি এবং তার এই বাড়িটি তৈরি করতে খরচ করা হয়েছে প্রায় 1000 কোটি টাকা। তার গার্লফ্রেন্ড মুনিয়া আত্মহত্যা করার পরে তিনি বেশ চর্চার বিষয় হয়ে যান। তাছাড়া তার কত গার্লফ্রেন্ড রয়েছে তার লিস্ট কিন্তু শেষ করা যাবে না। মজার ব্যাপারটি হচ্ছে আনভীরের একটি প্রাইভেট জেট প্লেনও রয়েছে। বাংলাদেশ
বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে তার প্রাইভেট জেট প্লেন নিয়ে যান। তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী, তাই তাকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। আনভিরের কালেকশনে এমন এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনে প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটিআর, যেটি কিনা বাংলাদেশের রাস্তায় চলা অন্যতম সেরা একটি সুপারকার। জাপানিজ এই মাস্টারপিসের রেস ট্র্যাকে কোনো তুলনাই হয় না, এমনকি কাওয়াসাকি নিনজা H2R কেও ড্র্যাগ রোডে হার মানিয়েছে নিশান জিটিআর। এছাড়া তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার মূল্য 2,35,00,000 টাকা। তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 63 AMG, যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকে। এছাড়াও দুবাইয়ের রাজপুত্রের কাছে রয়েছে সোনা দিয়ে তৈরি করা। ভ্যাট যুক্ত করলে এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় 10 থেকে 12 কোটি টাকা হবে। এরকম 4টি G60 AMG রয়েছে আনভিরের কাছে। এছাড়াও তার লেক্সাস আরসি নামের একটি গাড়ি রয়েছে। আনভিরের কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস ঘোস্ট, যার বেস প্রাইস হচ্ছে ভারতে 8 কোটি টাকা। বাংলাদেশে আনতে হলে আপনাকে 3 থেকে 4 গুণ ভ্যাট দিতে হবে। বলা হয়ে থাকে আনভিরের কালেকশনে প্রায় 3টি রোলস রয়েস ঘোস্ট রয়েছে। বাংলাদেশে সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন আনভির। এছাড়াও আনভিরের কালেকশনে এতগুলো গাড়ি রয়েছে যেগুলো বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার কালেকশনে দুবাইয়ের রাজার মতো ছোট বড় অনেক গাড়ি রয়েছে। আনভির এমন একজন পার্সন যার একটি গাড়ি এবং একটি নারী দিয়ে কখনোই চলে না। আসলে ভাই পেশা হতো ক্যা কুছ নেই হতা। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সালমান এফ রহমান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান এফ রহমানকে। তবে অনেকে এখানে কমেন্ট বক্সে ঝগড়াঝাটি করবে যে প্রিন্স মুসা কই। তাদের উদ্দেশ্যে বলে দিই, সময় টিভির এক প্রতিবেদনে দেখানো হয়েছে যে প্রিন্স মুসা বর্তমানে দেউলিয়া, তার কোনো সম্পদ নেই। এর আগে যে সম্পদগুলো দেখানো হয়েছিল সেগুলো সব ভুয়া সম্পদ। তো সেই হিসেবে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান। তিনি বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ব্যবসা বিষয়ক পরামর্শদাতা। সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো কোম্পানির মালিক। 1969 সালে সালমান এফ রহমান এবং তার ভাই মিলে এই বেক্সিমকো কোম্পানি প্রতিষ্ঠিত করেন। বেক্সিমকো ফার্মা বিভিন্ন ওষুধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকে। সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টারও রয়েছে। তার হেলিকপ্টারের নাম হচ্ছে রবিনসন R66। তার এই হেলিকপ্টারের মূল্য প্রায় 30 কোটি টাকা। এছাড়াও সালমান এফ রহমানের কাছে বিভিন্ন লাক্সারিয়াস কার রয়েছে। তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রোলস রয়েস ঘোস্ট পর্যন্ত। সালমান এফ রহমানের সঠিক সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় স্পষ্টভাবে দেওয়া হয়নি, তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে যে সালমান এফ রহমানের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 60 থেকে 70 হাজার কোটি টাকা। আসলে তিনি যদি তার অ্যাকচুয়াল সম্পত্তি জনগণের কাছে প্রকাশ করেন তাহলে তার সম্পত্তির উপর ভ্যাট নিয়ে সরকারি বড়লোক হয়ে যাবে। আসলে বাংলাদেশে কোন জায়গাতে ট্যাক্স নেই সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটা দেখলাম, ভিডিও কিন্তু সত্যি বলতে গিয়ে খুবই ইন্টারেস্টিং ছিল। আর আমরা দেখলাম মানে 10 থেকে পুরো 1 পর্যন্ত মানে বড় লোক ধনী কারা সেটা দেখলাম। তো বন্ধুরা, 10 নম্বরে যে ছিলেন তার নাম হলো সাকিব আল হাসান। ইনি কিনা ইনি হলো খেলোয়াড়, একজন খেলোয়াড়ের পাশাপাশি ক্রিকেটার, ইনি পাশাপাশি হলো বিজনেসম্যান, তারপরে হলো মাছের ব্যবসা ট্যাবসা এইসব করে। তারপরে গরুর ফার্ম আছে। ইনি হলো মোট হলো 300 হাজার কোটি ইনকাম এনার। 9 নম্বরে আছে রাকিব আলী। ইনি হলো কি 3,100 কোটি টাকা ইনকাম করে। ইনি হলো কি ধর্মের জন্য, স্কুলে শিক্ষার জন্য অনেক কিছু করেছেন। আর চা ব্যবসা আছে। আর ইনি হলো কি এখন হলো ইনি হলো কিছু মামলা আছে, অনেক রকমের মামলা আছে। তো আর প্রথমেটা তো আপনারা জানেন, প্রথম আর সেকেন্ডটা ভীষণ আর কি বলবো, এত কোটি টাকা ইনকাম হচ্ছে, অসাধারণ। কি করে করছে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। তো বন্ধুরা, 1 নম্বরে কিন্তু আছে সালমান ফরহাম। ইনার কিন্তু ইনকাম হচ্ছে 60 থেকে 70 হাজার কোটি টাকা। আপনারা ভাবতে পারছেন কত ইনকাম ইনার। আমি তো ভাবতে পারছি না ইনার এত প্রচুর ইনকাম। আর ইনি কিন্তু এই ইনকাম থেকে কিন্তু আরেকটা দেশ কিনতে পারবেন, এতটা ইনকাম করেন উনি। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা এই সব বিজনেসম্যানদের কথা জানতেন কিনা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা এখানে শেষ করবো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো এখনের মতন বাই বাই, টাটা।